অসম্ভব, অসম্ভব হেরি মোর নয়ন। সভাস্থল, সভাস্থল কেন আজ শূন্য? এই আমি হলাম জমপুরীর যমরাজ, পাপ পুণ্যের বিচার করিয়া থাকি, কিন্তু আজ সভাস্থল শূন্য কেন, বিচারশালা শূন্য কেন? তাহলে কি মর্তের লোক সব যমরার গর্তে ঢুকছে না, অন্য জায়গায় কেউ ঢুকছে? না না, বিচারশালা শূন্য হতে পারে না। চিত্রগুপ্ত, এই চিত্রগুপ্ত! আসছি বাবু, আসছি। উন্মাদ হইয়াছ কেন? তুমি কি মরতে গিয়েছে মদ্যপান করিয়াছ? না প্রভু। খাতা ফেলে দিলে একটার খাতার পৃষ্ঠা যদি মরতে উড়ে গিয়ে পড়ে, যদি কাট করে তুলে নিয়ে গালের হতে ঢুকে দিয়ে পায়খানা পরিণত করে, বিচারটা কি ধরে করব? না প্রভু, সব ঠিক আছে। বিচারটা কি ধরে করব? ঠিক আছে প্রভু। ঠিক আছে, ঠিক থাকলেই ভালো। একটা পাতার উড়ে গেলে তার কই ভাত তুমি কিন্তু তুমি দেবে। যাইবার হোক চিত্রগুপ্ত, আজ সভাস্থল শূন্য কেন? যমরার গর্তে কেউ ঢোকেনি? এই যমরাজ, এই একজন তো ঢুকেছে। এই আমার বিচারটা কে করবে রে? ও এ তো আগে ঢুকেছিল। হ্যাঁ? এই তো তো বিচার হয়ে গেছে। এই কবে রে? এই হ্যাঁ? 6 বছর আগে তো বিচার হয়ে গেছে, এখনো 6 বছর থাকতে হবে। আমার পাপটা কি শুনি? তুই মহাপাপ করেছিস। এই আমি কি পাপ করেছি? এই! সন্তান খাকি, হ্যাঁ? এই ছেলে খাকি। ও বাবা, এ শালা মেয়ে মরতে মেয়ে ছেলে টানাটানি, মেয়ে ছেলে খুঁজে পাচ্ছে না। আর তুই তুই কুমারী বেলা 3টে কন্যা সন্তান নষ্ট করেছিস। ও মা, তা করেছি? বলতে লজ্জা করলো না? এই, আলে ঘলে প্রেম করবি, গর্বে সন্তান আসবে, আলে ঘলে ফেলে দিবি? আনতে পারে কে আর ফেলে দিতে পারে কে রে? এই আমি এই জমপুরি আর থাকবো নি। এই থাকবি নি, তোর গোনা গোষ্ঠী থাকবে। চল না, চল, নাম চলে যাবো। এই এই জমদু ফুল নিয়ে এসো তো। ও বাবা, শুনলেই না তো আমার ভয় করে। হ্যাঁ, বেশি করিলে উৎপাত করিব চিৎপাত শুলের উপর। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত! প্রভু। আচ্ছা, কারোর বিচার আছে নেই? মর্তের লোক সব আমার হয়ে গেল। হ্যাঁ প্রভু, আজকে 2 বন্ধুর বিচার আছে প্রভু। হ্যাঁ, তাই বলো, তাহলে বিচার শূন্য হতে পারে না। গঙ্গায় যেমন মরি ফাঁক যায় না, আমার বিচারশালা বিচার ফাঁক যায় না। জমদূত নিয়ে এসো বন্ধুকে, ওই বন্ধুকে নিয়ে এসো। ও মা, এ মোটা। কে মোটা? ভালো আছিস? তোর বাম মোটা। এই আমার চিনতে পারি না। কে রে? আমি তো হাবুর মা। হাবুর মা? কে রে? এটা এটা তোর মর্তপুরী নয়। না। যার ধরবি আলিঙ্গন করবি, তার মাথা চিবে খাবি চুল সমেত, এটা মর্তপুরী নয়, এটা জমপুরী। এখানে কোনো বিলাপনা চলবে না। হাত জোড়ো করছি বলে আমি তোকে রেহাই দিলাম, নইলে ধূলিসাৎ করে দিতে পারি। করিলে উৎপাত করিব চিৎপাত শুলের উপরে। শুনলেই না ভয় করে তো। এ বিশাল নোংরা মেয়ে। নাম্বার 1, ও পথের পাগলারও ছাড়ে না। হ্যাঁ, এমন কামুক। এই যাইবার হোক, আর একজন কোথায়? হ্যাঁ? আর একজন কই? প্রভু, একা লোন নিতে পারিনি, সেই একজন ছেড়ে রেখেছি আসতে। ওই তো আসছে প্রভু। খাচ্ছ, একটা করে মোষ তোমার দিতে হয়, প্রভু, আর তুমি হচ্ছে কি একটা লোড নিতে পারছো না। না, ছেড়ে দেখো, মারতে যদি পালাতো। গরম পড়েছে প্রভু, এসে গেছে। জমদূত! প্রভু, আরে আগুন কোত্থেকে পেলো? আগুন আগুন ধূলিসাৎ হয়ে যাবে। ওই এই এই প্রভু, এ মেয়ে বিড়ি টানতে বেশি লাস্টিং করবে না। হ্যাঁ জমদূত, আগুন আগুন কেন এখানে? এই একটা বিড়ির আগুনে কি করতে পারে জানো? জানি আমার প্রভু। জমপুরি পোড়া শোষণ করে দিতে পারে। ও যে অবস্থায় ছিল প্রভু, আমি সেই অবস্থায় ওর আত্মহরণ করেছি। এত বুদ্ধি কম কেন? আগুন নিয়ে খেলা করো না। সে বিড়ির আগুন হলো, যাইবার হোক এই 2 বন্ধুর বিচার। হ্যাঁ, প্রভু। এ তো আসতে ছিল দেখুন চোরের মতন। চোরের মতো? তাহলে তুই কি গরু চোর, না, না ভেড়া চোর, নাকি কাম চোর? যাইবার হোক, সে জানার দরকার নেই, বিচার হবে আমার খাতা থেকে। যাইবার হোক, এই 2 বন্ধুর আজকের বিচার হবে। হ্যাঁ, প্রভু। পরীক্ষা পরীক্ষা করে নিন। প্রভু, ভেঙে যাবে প্রভু।
রে অতি দুধের, গাছে এখন দুধের গন্ধ যায়নি, আর হাত টিপে দেখলুম শক্ত হয়নি। তাহলে এত তাড়াতাড়ি যমরার গর্তে কেন এলি রে? বুঝতে পারলাম না প্রভু, আপনার দুধকে জিজ্ঞেস করুন। না, এখন তো দুধ আসার টাইম নাই। এ সময় এত তাড়াতাড়ি যমরার গর্তে কেন এলি? তো ওরা কি জোর করে যদি ওই তো নিয়তি ডেকেছে বলে এসেছে? ঠিক ঠিক বলেছে চিত্রগুপ্ত, নিয়তি টেনেছে। সে আতুর ঘরের ছেলেরও টানতে পারে। আমার বোঝার ভুল, মতিভ্রম মতিভ্রম। বয়স হচ্ছে প্রভু। হ্যাঁ, আচ্ছা জমদূত প্রভু, এই দুই বন্দুক কোত্থেকে তুলেছ? হ্যাঁ হ্যাঁ প্রভু, হ্যাঁ, কোন জায়গাতে দুজন বন্দুক ধরেছ? এই আত্মাকে আমি হরণ করেছি হরিবাসর থেকে। হরিবাসর থেকে। হরিবাসরে? হ্যাঁ প্রভু। মানে বৃন্দাবন স্থানে মরেছে, যেটা হরি সংকীর্তন হয় তো বৃন্দাবন, হ্যাঁ প্রভু। সেখানটাকে মরেছো? আর আমি তোমাকে না বুঝে সুঝে আমি তোমাকে গরু চোর ভেবেছি, ছাগল চোর ভেবেছি। না, আমাকে ক্ষমা করবে, ক্ষমা করে, না জেনে শুনে আমাকে ক্ষমা করবে। যাও। আরে হাসছে। আরে বাবা, কি সৌভাগ্য আমার, আমার কাছে ক্ষমা চাইছে। হ্যাঁ, ক্ষমা 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 চা সবচেয়ে বড় ধর্ম। আচ্ছা, সে যদি অন্যায় করে থাকে, মনে করে থাকে যে আমি অন্যায় করেছি, সে যদি ক্ষমা প্রাপ্তি হয়, তার উপরে কোনো জিনিস হতে পারে না। সে যতই বড় হোক আর ছোট হোক। স্বীকার করছে? হ্যাঁ, স্বীকার আমি করছি। তাহলে ছেড়ে দিলাম। হ্যাঁ। আর বলো, তাহলে ও ওই হরিবাসরে মরেছে? হ্যাঁ প্রভু। দুই বন্ধু যখন, তাহলে কোথায় মরেছে বলো? ও কোথায়? জায়গায় মরেনি প্রভু। তাহলে ও কোন জায়গায় মরেছে? এই ব্যাপারে বলতে আমার ঘৃণা লাগছে। কোনো ঘৃণা নেই। এই গায়ে হাত দিবি না। এই, ও খামচাচ্ছে কেন, খামচাচ্ছে কেন? প্রভু, ওর কি চুলকে দিতে হবে? এই আত্মাকে তুলেছি আমি হ্যাঁ। পতিতালয় থেকে প্রভু। শান্ত হও প্রভু। দুধের গন্ধ এখন গায়েতে যায় না, হাড় ভালোভাবে শক্ত হয়নি। তুই ঠাকুর স্থানে ঘুরে বেড়াচ্ছিস, তুই তীর্থস্থানে ঘুরে বেড়াচ্ছিস। আহ, চমৎকার চমৎকার। পতিতালয়ে গিয়ে মরেছিস। ওকে নিয়ে এলে কেন? সেখানে লাথি মেরে গেড়ে দিতে পারতো না? রুই পোকার খরাগি হয়ে যেত। প্রভু, আত্মা না আমার ডিউটি, আত্মা গায়েব করলে হবে না, জমপুরিতে হিসাব দিতে আবার হবে। আমার মতিভ্রম। বয়স হচ্ছে। লাশ আনতে হবে, তার বিচার আমার করতে হ্যাঁ, হবে। প্রভু। রাস্তাঘাটে ফেলে দিলে হবে না। না। তাহলে যাও, এখন তুমি আসতে পারো। আমি আসি প্রভু। হ্যাঁ, যাও। আমি আসি। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত। বিচার করো। হ্যাঁ, তা আমরা কি খারাপ বিচার করি নাকি? জমদূত, এই চিত্রগুপ্ত, প্রভু, তোমার আর কষ্ট করে খাতা খুলতে হবে না। বেকার খুলছে। খাতা খুলতে হবে না কেন? বিচার পড়ে আছে। যে মরেছে হরিবাসরে, তাড়াতাড়ি তাকে পায় দাও স্বর্গে। আর যে মরেছে পতিতালয়ে, তাকে গরম করার তলে ফেলো। মাফ করুন প্রভু, আর কখনো ভুল করবো না প্রভু। আমাকে মাফ করে দিন প্রভু। চট, চট। এই বয়সে হরিদ্বার রেখে মরতেছে, আর আমাকে বলছে ক্ষমা করো, ক্ষমা করো। আহ, তা আমি খাতা খুললাম না, বিচার হয়ে গেল। ওরে চিত্রগুপ্ত, একজন মরেছে হরিবাসরে আর একজন মরেছে পতিতালয়ে। এর আর খাতার গুলো কোনো প্রয়োজন আছে? তো তুমি বললে হবে, আমি বললে হবে, বিধাতা যা লিখেছে তাই তো হবে। এই চিত্রগুপ্ত, ছিন্ন করে দিতে পারি তোমার চোখের ভিতরে। চোখরাই এ কথা বলছে, খোলো কথা। ঠিক আছে, আমি দেখছি। ওই একই বলবে, সব জায়গায় হেঁকাতি। মারবো এবার হেকাতি বলা আছে। প্রভু, এই তো লেখা আছে, এই লেখা আছে, পতিতালয়ে পুণ্য, হরি নামে পাপ। কখনকে গাঁজা সেবন করিয়াছ, একদম একদম। চোখে কিছু দেখা পাচ্ছ না, পাচ্ছে না তো। কাকে খ ভাবছ, কাকে ও ভাবছ। না প্রভু, তাই তো লেখা আছে। দাও খাতা মাকে দাও। ঠিক আছে, তুমি দেখো। হিসাব করছো একটু দেখো। হ্যাঁ, কোনো মতো হতে পারে না, কোনো মতো হতে পারে না। এত সত্যি তো পরিষ্কার করে লেখা আছে, পতিতালয়ে পুণ্য, হরিবাসরে পাপ। এই তোর বিচার, তোর বিচার আজ ঘুরে আমি খাবো। এই বিচারটা কি তোর হচ্ছে না? এই এই তাই তুই বেঁচে গেলি। ক্ষমা, নিজেকে ভুল ভেবেছি, এইটাই আমি ক্ষমা
কি সাপ হবে নাকি? না ওটা ওটা কিছু না, ওটা সর্প দেখলে আমার খুব ভয়। না ওটা ওটা সাপ না। তাহলে? বলছিলাম একটা প্রস্তাব রাখতে পারি? ও তাহলে ওই রকম ভাবে বলছো? আমি তুমি নাগিন নাগিন হতো। না না এটা আমার স্টাইল। ড্রাইভার হয়ে বলো কি বস্তা। বলছিলাম কি কাকু, আমি কাকু নই, আমি যমরাজ। যমরাজ তুই বল দেখিনি। তুই তুই বলতে নাকি? উচ্চ বংশের জন্ম তোরে। এই মা সারসাথে তুই জিরেন কার না? মা সারসের সঙ্গে তোদের বংশ গোটা মামলা চলতেছে না? মা সরস্বতীর সঙ্গে আমার ওটা বসা হয়। ভাষার জ্ঞান দেখো। এই বলছিলাম কি তা তুই বল দেখিনি। এই বলো তুমি। তুমি তুমি বল এই 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 যে এই 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 বলবো বল। বলছিলাম কি এই যে আমি হরিনাম আসরে বললাম, হ্যাঁ আমি পাপ করলাম কি করে? এই বিচার আমি মানছি না, মানবো না। এটা তোর মর্তপুরি নয়, সেখানে যেখানে খালি মানবো না করলে হবে না। এটা হচ্ছে কি জমপুরি, বিধাতার লেখা, মানতে বাধ্য বাধ্য বাধ্য। আরে কেমন বিচার প্রভু মানা যায় না। ন্যায্য বিচার করো প্রভু, ঘুষ খেও না। প্রভু তোমাকে ঘুষখোর বলছে। আমার কান আছে, আমার কান আছে, আমি শুনতে পেয়েছি, আর রুখতে পারলাম না। আর ক্ষমা, কোনো ক্ষমা হবে না। কে বিচার করছি? দেবতারা সব ঘুষখোর নয়? না না ওই মহিলাকে আমি মারুন আর যাই খুশি করুন, হ্যাঁ এই বিচার আমি মানছি না, মানবো না। মানতে বাধ্য। আরে কেমন বিচার মানা যায় না। ন্যায্য বিচার করো প্রভু, ঘুষ খেও না। আরে কেমন বিচার মানা যায় না। ন্যায্য বিচার করো প্রভু, ঘুষ খেও না। মানবো না, মেনে যা। মানবো না এ বিচার, মানবো না। এটা তোর মামার বাড়ি নয়, এটা জমের বাড়ি। কে এখানটা যা বিধাতা লিখেছে মানতে তোদের বাধ্য। এ হলো বড়ই পাজি, দেখাবো আজ রংবাজি। তেলের কড়ায় ফেলে তো বানাবো আজ পেঁয়াজি। এত বড় অভিযোগ করলি? মর্তের পেঁয়াজ নেই, খুব ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে তো। তোর তৈরি করে খাবো। এ হলো বড়ই পাজি, দেখাবো আজ রংবাজি। তেলের কড়ায় ফেলে তো বানাবো আজ পেঁয়াজি। পাপ করলে ভুগতে হবে, যেমন কর্ম ফল সে পাবে। পাপ করলে ভুগতে হবে, যেমন কর্ম ফল সে পাবে। মানবো না, মানবো না মেনে যা। এ বিচার, মানবো না। এই মান না থাকি মার, আগে ঠিক করে বিচার করতে আমাকে হাত দিবি। দিয়েছে ঠুকে সামলা এইবারে। আন্দোলনটা তো ফেলে দেওয়ার মতো নয়। সত্যি কি বিধাতা ঘুষ খেয়ে লিখেছে নাকি গাঁজা টাজা খেয়ে লিখেছে? হরিবাসরে মূল্য সে পাপ করলো, আর যে পতিতালয়ে গিয়ে মূল্য সে পূর্ণ করলো। কি করি প্রমাণ চাই। জানতে হবে, এর গূঢ় রহস্য জানতে হবে। নিশ্চয় বিধাতা ভুল লিখতে পারে না। চন্দ্রসূর্য যেমন সত্যি, জোয়ার ভাটা যেমন সত্যি, বিধাতার লেখা তেমন সত্যি। তাহলে জানতে গেলে কেন হরিবাসরে পাপ হলো, কেন পতিতালয় পূর্ণ হলো, দেখতে হবে তোমাদের অতীত ঘটনা। এল বাবা এলবাম বাবার যাতে মানুষকে কোনো কথাই মানি, বাবা সবাই পাগল বানাইছে। বাবার ডাকে পাগলকে কোনো কথাই মানি না, বাবা সবাই পাগল বানাইছে। বাবা একটা গাঁজা খাওয়াইয়া দিন তারা দেখাইয়া, একটা গাঁজা খাওয়াইয়া দিন তারা দেখাইয়া,
মদেতে কিচ্ছু হচ্ছে না, আচ্ছা আর গাঁজাতেও কিচ্ছু হচ্ছে না বন্ধু। হচ্ছে না, তাহলে কি টান কম হচ্ছে? অলরাইট, টান জোর কম করে হচ্ছে। মারতে হবে। মার টান বন্ধু। জোর করে মারি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। গৌরাঙ্গ বলিতে হবে কেমন পুলক শরীরে মাইক বন্ধ কর, তাহলে আগামী বছর ইয়ধম চাঁদা বন্ধ করে দেবে। সংসার বাসনায় আমার কবে যে পুরাবে। বন্ধু আজ সহ্য করতে পারছি না রে বন্ধু, কেন? কান মাথা ঝালা পালা হয়ে যাচ্ছে বন্ধু। বিষয় ছাড়িয়া কবে তুচ্ছ হবে মন, কবে বাহিরিব আমি শ্রী মধুসূদন, আর কবে বাহিরিব আমি শ্রী মধুসূদন। এই বন্ধু, বন্ধু এই কি সুন্দর হরি নাম ভেসে আসছে, তাই আরে না? অস্বস্তি লাগছে বন্ধু, কান মাথা ঝালা পালা হয়ে যাচ্ছে বন্ধু। বলিস না, আমার পূর্বপুরুষ মানে আমার বাপ ঠাকুর দ্বারা বলে গেছে, যদি জীবনে কোনোদিন পাপ করে থাকো, এই হরি নাম যদি শ্রবণ করো, তাহলে তোমার সব পাপ ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। সব ভুল বলে গেছে বন্ধু, কেন? সব ভুল বলে গেছে। কেন বন্ধু? আচ্ছা বন্ধু তুই বল, আমাদের কি এখন হরিনাম শোনার বয়স হয়েছে বন্ধু? এই কেন হয়নি কেন? বয়সটা একটু পাকল হোক, তখন নয় চিন্তা ভাবনা করাই যাবে। এই সেটা বড় কথা নয়, তা কোনটা বড় কথা? বড় কথা হলো এইটা, আজকের আমি হরিনাম শুনতে যাব বলেছি, যখন যাব বন্ধু আজকে দামি ব্যান্ডের মদ খাচ্ছি, খাচ্ছি তো, সঙ্গে গাঁজা পাঞ্চ করেছি, করেছি। শুধু এনজয় করবো, মস্তি করবো, করবো। আর দুই বন্ধু যাবো পতিতালয়ে, হ্যাঁ। শুধু এনজয় করতে বন্ধু। এই, ছি, 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 ছি। এই তুই আমার বন্ধু হয়ে ওই নোংরা জায়গায় যাবি, একদম যাস না। তুই আমার সঙ্গে হরিনাম আজ দুজনে মিলে হরিনাম শুনবো। বন্ধু বন্ধু, আমরা ছোট্টবেলার বন্ধু, বন্ধু, যদি দুজনে মদ খাই দুজনে একসাথে খাই, গাই, যদি গাঁজা খাই দুজনে একসাথে খাই, গাই। তাহলে আজ কেন আমার কথাটা আবদ্ধ হচ্ছে বন্ধু? দেখ বন্ধু, তুই শুধু আমার বন্ধু বলে আমি তোকে বলছি, নাহলে বলতাম না বন্ধু। তুই আমার সঙ্গে হরিনাম আজ দুজনে মিলে হরিনাম শুনবো বন্ধু তাহলে আজ থেকে আজ থেকে। তোর আর আমার রাস্তা, কি আচ্ছা আচ্ছা দুজনের রাস্তা আচ্ছা আলাদা বন্ধু। আলাদা। কৃষ্ণ ভক্ত মন্ডলী, এই যে মুহূর্তে হরিবা শুরু হয়েছে, কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা বলার লাগে, কিন্তু আমার মতো মূর্খের দ্বারা তো সম্ভব নয় গৌর কথা কৃষ্ণ কথা বলা। যদি আপনারা আমায় কৃপা করেন, যদি আমার গৌরে হরি কৃপা করে, তানার কৃপাতে তানার আপনাদেরকে চল্লিশ শ্রবণ করাতে পারি। তবে আজকে যে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়বস্তুর নাম হলো ভগবানের শ্রেষ্ঠতম লীলা রাসলীলা। বৃন্দাবন ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়ি, বৃন্দাবন ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। হরিবাজারে ঢুকে চিজ বাড়ি আর মাল মাছ করতে দে, শালা কুকুর রে, মার কুকুরে, চল ধরে মার, মার ধরে মার। এই ছেঁচা
বড় কথা নয়। এই দিদি একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই বলছিলাম তুমি এক রাতে কত না? 35,000 টাকা। 35! আমার জায়গা জমি সব বেচে দেবো যদি একটা রাত আমার সঙ্গে কথা। মানে না সেটা বড় কথা নয়। এই বলছিলাম কি তুমি যখন এই হরিনাম করছিলে না বাবু তুলে, এই যদি একটু বড় করে চলো না, খুব ভালো লাগে। সুরধ্বনি হেরি গোরা একটা রাত যদি পেতাম না মায়ের জীবন ঠান্ডা হয়ে যেত। সুরধ্বনি হেরি গোরা যমুনা ভাবিল বৃন্দাবন, ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন, ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। আরে কে আজ হলো কে রে? আরে বার কর না শালা, ওই কুকুরের বার কর শালা। হরিবাসুরে চিজ বাড়িয়ে মাছ মাছ করতে মার। লাভ ক্ষতি লিখি মোরা হিসাব খাতা, ক্ষতি যদি বেশি হয় কিবা আসে যায়, পালি যদি ছিঁড়ে যায় নদীর মাঝা, তার টেনে ভালোবেসে নদী হব পার। রাতের শেষেতে এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। রাতের শেষেতে এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। আলোর নিশানায় আমি খুঁজি বারবার। আলোর নিশানায় আমি। কি অপরাধ করেছে প্রভু, কি অন্যায় করেছে আমি? আমার বাল্য বন্ধু তাকে বললে হরি নামে পুণ্য করতে, আর আমার প্রায় নরকে পতিতালয়ে পাপ করতে। কেন কেন কেন? আমি কি অন্যায় করেছি প্রভু? আমি কি পাপ করেছি প্রভু? আমি কি অন্যায় করেছি? কেউ জানি না, শুধু বন্ধুর কথা মনে পড়ছে। এখানে একটু ভালো লাগছে না, আমি এখানে থাকবো না। আমি তো বাল্য বন্ধুর কাছে হরি নামের আসরে। আরে এই বাবু কি ভাবছো কি? এখানে যারা আসে না এনজয় করতে, এই হরিনাম করতে নয়, এই সাগরে ডুব দিয়ে দেখো, মজা পাবে। আমি ডুবতে চাই না। পিরিতি পানের দোকান, পিরিতি পানের দোকান আজ বেলাতে খুলি, এসো এসো খুদে এসো মিঠা পান নেবে কখিলি। পিরিতি 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 পানের দোকান আজ বেলাতে খুলি, এসো এসো খুদে এসো মিঠা পান নেবে কখিলি। আরে মুরারে মধু কৈত ধারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ধারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। পিরিতি পানির দোকান, পিরিতি পানির দোকান বেলাতে খুলি, এসো এসো খুদে এসো মিঠা পান নেবে কখিলি। মিঠা পান নেবে কখিলি, মিঠা পান নেবে কখিলি, মিঠা পান নেবে কখিলি, মিঠা পান নেবে কখিলি। হরে মুরারে মধু কৈত ধারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ধারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আমাকে ক্ষমা করো প্রভু, আমাকে ক্ষমা করে দিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে ওরে পাষণ্ড, দিতে পারবি জবাব? কেন পতিতালয়ে পূর্ণ হরিনামে পাপ? কেন? হরিনাম শুনতে গেলি মন প্রাণ টেনেছিল, মাইকে হরিনাম শুনে তো মন টেনেছিলে, কিন্তু হরিবাসরে ঢুকে কি ব্যবহার করেছিস? কি করে? হরিবাসরে ঢুকে যে মেয়ে ছেলে কীর্তন গাইছিল তার বডির দিকে তোর লক্ষ্য ছিল।
লালসা কামনায় তুই জ্বলে মরছিস, হরি নাম কারে নিয়ে আসিস। এমনকি রেড করেছিলি, তুই কি গান শোনার জন্য রেড করেছিলি, কীর্তন শোনার জন্য রেড করেছিলি? না, হোটেলে যাওয়ার জন্য রেড করেছিলি। আর আর মৃত্যুর সময় কি বলে মরেছিস? চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত, চিজ বাড়ি হ্যাঁ মস্ত, চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত, চিজ বাড়ি হ্যাঁ মস্ত। এ তো বিখ্যাত গান, বিখ্যাত গান মনে নি, হরি নাম কানে নিনি, আমি জানি শুধু না। কামনায় বাসনায় জ্বলিছিস। কিন্তু ও পতিতালয় গেল, একটা নোংরা জায়গায় গেল, মন প্রাণ সঁপে দিয়েছিল কৃষ্ণের পদে। হে কৃষ্ণ, আমি কি অপরাধ করেছি? বাল্য বন্ধু যে কর্ম খারাপ হোক ভালো কর্ম করেছি একসাথে, তাকে নিয়ে গেলে তুমি পাপ খাওয়াতে, আর আমাকে নিয়ে এলে তুমি পাপ করাতে। আমি কি অপরাধ করেছি? আর বিশেষ করে মরার আগের মুহূর্তে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে জীব যে জন্তু এই কৃষ্ণ নাম করে মরতে পারে, তার কোনো পাপ থাকতে পারে না। ধন্য তুমি হলেন প্রভু, অসীম তোমার করুণা, পাপ যাব যতই করো তোমরা, মরার সময় ভুলো না। তার মানে এটা শাস্ত্রের কথা। তব করো জব করো, মরতে জানলে হয়। আচ্ছা, যত তুমি পাপ করো, যত যজ্ঞ করো, দান করো, কিন্তু মরার আগে যদি কৃষ্ণ নাম করে মরতে পারো, সেই মরা সার্থক। ধন্য তুমি হলেন প্রভু, অসীম তোমার করুণা, পাপ যাব যতই করো তোমরা, মরার সময় ভুলো না। লোভ লালসা জারি আছে, পাপ ধরে তার আশেপাশে। লোভ লালসা জারি থাকে, পাপ ধরে তার আশেপাশে। কচে রচনা ঘটনা। সত্যি সত্যি আমি ভুল করেছি, আমি মহাপাপী। আমি যে পাপ করেছি সে পাপের ক্ষমা হয় না। এইটাই ভালো লাগলো। তবুও হাত নিজেকে অনুরোধ করে বলবো, আমরা আমরা কি এই পাপ থেকে কোনোদিন মুক্তি পাবো না প্রভু? আমার করার কি মুক্তিদাতা হলেন সেই শ্রীকৃষ্ণ শ্রীহরি। তার চরণে মনোপ্রাণ সঁপে দাও, সেই তোমাদের রক্ষা করবে। বন্ধু যদি মানব জন্ম ফিরে পাই, এই পৃথিবীর দিকে আমরা দুই বন্ধু আসি, আমরা কৃষ্ণের জয়গান করবো বন্ধু। আমরা দুই বন্ধু মিলে দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করবো বন্ধু, নাম বিতরণ করবো বন্ধু, নাম বিতরণ করবো বন্ধু। আমার জীবন হলো না হরি বলা বন্ধু আমার জীবন হলো না হরি বলা, চেষ্টার সত্য কৃষ্ণে হলো না মন কৃষ্ণ বলা। ওরে মরা মরা থেকে রাম এসেছিল। হলো না মন কৃষ্ণ বলা। আমার জীবনে হলো না হরি বলা, আমার জীবনে হলো না হরি বলা, হলো না মোর কৃষ্ণ বলা, হলো না মোর কৃষ্ণ বলা। আমি দিনে দিনে হয়ে গেলাম ঋণী গো, আমি দিনে দিনে হয়ে গেলাম ঋণী গো। আমি একা খাটে বসে কাঁদি সাজবেলা, আমি একা খাটে বসে কাঁদি সাজবেলা। হলো না মোর কৃষ্ণ বলা, হলো না মোর কৃষ্ণ বলা। আমার এ জীবনে হলো না হরি বলা, আমার এ জীবনে হলো না হরি বলা। হলো না মোর কৃষ্ণ বলা, হলো না মোর কৃষ্ণ বলা, হলো না নমস্কার, সবাইকে বিদায় ও অভিনন্দন জানিয়ে শেষ